উত্তপ্ত ওপার বাংলা, দাবানলের মতো ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। সেই আগুনের আঁচে জ্বলছে এপার বাংলাও। জেলায় জেলায় চলছে প্রতিবাদ। এবার বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কামনায় প্রার্থনা ও নাম সংকীর্তনের মাধ্যমে প্রতিবাদে সামিল ইসকন বর্ধমান শাখার ভক্তরা। বর্ধমান শহরের বড় নীলপুর মোড়ে চলে নাম সংকীর্তন। এটা আমরা বাংলাদেশে আমাদের অনেক ভক্তদের প্রতি অত্যাচার হচ্ছে, তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি সমবেত হয়ে হরিনামের মাধ্যম দিয়ে, যেন এই হরিনামের মাধ্যমে ভগবান শুনেন আর তাদের জন্য কল্যাণ হয় বা তারা অত্যাচারিত থেকে তারা মুক্ত হয়। প্রতিবাদ করছি যাতে চিন্ময় প্রভুকে নিঃশর্তভাবে ছাড়া হয়, আর বাংলাদেশে যে সংখ্যালঘু সনাতন ভাইরা আছে এবং অন্যান্য যে বৌদ্ধ খ্রিস্টান জৈন সব আছে তারা যেন সুস্থভাবে জীবিকা নির্বাহ করতে পারে, ধর্ম প্রচার করতে পারে। কোনো ধর্মকে আমরা অপমাননা করি না, কেন সেখানে অপমাননা হচ্ছে? আমরা যদি এখানে সুস্থভাবে অন্যান্য ধর্মকে সম্মান দিতে পারি, তারা কেন দিতে পারছে না? এইটাই আমাদের দাবি। যদি এই দাবি তারা না মানে, আমরা ভারত সরকারের কাছে প্রার্থনা করছি তারা যেন উপযুক্ত এখানে শাস্তি নেয়। বাংলাদেশের চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল নকশালবাড়িতে। নকশালবাড়ি হিন্দু সুরক্ষা মঞ্চের উদ্যোগে নকশালবাড়ি রথখোলা থেকে ইসকন মন্দির পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে সামিল বিধায়ক আনন্দময় বর্মন, ইসকনের সুবিজয় গৌরদাস, হিন্দু সুরক্ষা মঞ্চের সদস্য সহ সাধারণ মানুষও। নির্যাতিত হচ্ছে হিন্দুরা, তার প্রতিবাদে আমরা এই মিছিল করেছি। আর একসাথে আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি চাই। অন্যদিকে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতনের দাবি জানিয়ে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানান বিধায়ক আনন্দময় বর্মন। নেতৃত্বে যে স্বৈরাচারী সরকারের সেখানটা স্থাপনা হয়েছে, তার প্রতিবাদে শুধু বাংলাদেশেই নয়, গোটা পৃথিবীর সমগ্র হিন্দু সমাজ আর এই ধরনের প্রতিবাদে সামিল হয়েছে। বাংলাদেশের যে এই ঘটনা, সেই ঘটনার থেকে আর খুব তাড়াতাড়ি আর সেখানকার মানুষেরা বেরিয়ে আসবে এবং তারা সবাই ভালোভাবে সেখানে বসবাস করবে। রাজেশ খান ও পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।